তিনটা দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত হয় না। কয়টা? তিনটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরত আসে না। এক কি? as-সাইমু হাত্তা ইফতিরু, যখন রোজাদার ইফতারি সামনে নিয়ে তার রবের কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফেরত দেন না, ফেরত দেন না, ফেরত দেন না। আল্লাহ তাআলা ওই দিকে তাকান না, এটা কি জেনাগার ছিল, এটা কি মুনাফিক ছিল নাকি? না, ইফতারি সামনে নিয়ে সে তার রবের কাছে ইস্তেগফার করছে, তওবা করছে। কি করছে? তওবা করছে। এই দোয়া ইফতারির সময়ের দোয়া ফেরত হয় না, ফেরত হয় না। আফসোস, এই ইফতারির সময়ও ইফতারির পার্টি করা হয়, আয়োজন করা হয়, আলোচনা করা হয়, একটা মানুষেরও গুটি সংখ্যক মাত্র। এখানে যদি আজকে জুম্মার মসজিদে 300 থেকে 400 মুসল্লি হয়, এই মসজিদের কথা বলছি, বাহিরের হল রুমগুলোর কথা বাদ দিলাম, এই মসজিদেও যদি ইফতারির আয়োজন করা হয়, আমি যদি আলোচনা করি, আমার সামনে গুটি কয়েক মানুষ ছাড়া পিছনে এবং দোতলায় বাহিরে গড় 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 তাদের যে এই যে বাতফুটানি শব্দগুলো বের হতেই থাকে। আলোচনায় কি শিক্ষা হচ্ছে, কি বলা হচ্ছে, ওই দিকে তাদের কোনো কর্ণপাতই নাই। ভুল বলছি? হ্যাঁ, এটাই কি ইমানদারের পরিচয় ছিল? এটাই কি রোজাদারের পরিচয় ছিল? এরপর শুধু তাই না, আলোচনা তো শুনলই না, নির্দেশনামূলক যে কথাগুলো ছিল সেগুলো তো বুঝলই না। এবার যখন দোয়া শুরু করে দিল, এমন কি হুজুর দোয়া করার আগে ন্যূনতম দুরূদ শরীফ পড়ে তো দোয়া করবে নাকি? এই দুরূদ শরীফটুকু পর্যন্ত পড়ে না। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। এই দুরূদ শরীফটুকু পর্যন্ত তারা পড়ে না। তারপর হুজুর যখন দোয়া করে হাতটা তোলে, আর পাশে বলতেছে ইফতারি, আপনি হাত তুলছেন কি জন্য? তাহলে এটা কি করলেন? আপনি দেখানোর জন্য আমি আসছি, হাতটা তুলছি, দেখছে, কিন্তু আপনার কল আপনার রবের দিকে রুজু হয় নাই, রুজু হয় নাই। মনে রাখবেন, আপনি দোয়া করবেন রবের দিকে রুজু হয়ে। যদি রবের দিকে রুজু হয়ে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই দোয়া ফেরত হবে না, ফেরত হবে না, ফেরত হবে না। একনিষ্ঠ খালেসভাবে আপনার রবের দিকে রুজু হয়ে আপনাকে চাইতে হবে, কামনা করতে হবে। হুজুর দোয়া করতেছে, করুক, আপনি আপনার রবের দিকে চক্ষুটা বন্ধ করে আপনার কল্ব আর আপনার রবের সাথে কানেক্টেড করে দেন। আপনার রবের সাথে, আপনার কলবের সাথে কানেক্টেড করে যান। এবার আপনার কলব থেকে আপনার রবকে জানান আপনার ব্যথা কি আছে, আপনার অপরাধ কি আছে, আপনার ত্রুটি কি আছে, আপনি কি অপরাধ করছেন, মদ খাইছেন, জেনা করছেন, ব্যভিচার করছেন, মিথ্যা কথা বলছেন, মানুষকে মাপে ওজনে ঠকাইছেন, আত্মীয়তার সম্পদ ঠকাইছেন, হুজুরদেরকে গালি দিয়েছেন, তাফসীরুল কোরআন মাহফিলে হুজুরদেরকে বকাঝকা করেছেন, আপনি এইভাবে জীবন দশা অনেক অপরাধ করেছেন। এইবার সময় এসেছে তওবা করুন আর রবের সাথে কানেক্টেড করুন। আপনার মুনাফিকের খাতা থেকে নামটা মোছানোর ব্যবস্থা করেন, কারণ এই সময় আপনার দোয়া কবুল হবে, ফেরত হবে না। বুঝাইতে পারছি? এক। 2 নম্বর হলো ওয়াল ইমামু আদিল। এই ইমাম বলতে মসজিদের ইমাম না, রাষ্ট্রের ইমাম, রাষ্ট্রপতি, রাষ্ট্রের ইমাম স্তর বেদে প্রধানমন্ত্রী, রাষ্ট্রের ইমাম স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রের ইমাম যিনি পুলিশ প্রশাসনের প্রধান, যিনি সেনাবাহিনীর প্রধান, যিনি নৌবাহিনীর প্রধান, যিনি বিমান বাহিনীর প্রধান, এরা হলেন ইমামুল আদিল হইতে হবে। এদের দোয়া আল্লাহ তাআলা যদি ন্যায় ইনসাফকারী আদিল ইমাম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এরা দোয়া করলে কবুল হবে, ফেরত হবে না। বুঝতে পারছি? হ্যাঁ। আর সাবধান, তৃতীয়টা কিন্তু আপনাদের দ্বারা হয়, তৃতীয়টা কিন্তু আপনাদের দ্বারা হয়। সেটা কি? ওয়া দাওয়াতুল মাজলুম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, ফাত্তাকুদ দাওয়াতুল মাজলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ফাত্তাকুদ দাওয়াতুল মাজলুম, মাজলুমের অভিশাপকে তোমরা ভয় করো। কারো উপরে অন্যায়ভাবে জুলুম করবেন না, জুলুম চাপিয়ে দিবেন না। তার দীর্ঘ নিঃশ্বাস আপনাকে ধ্বংস করতেই যথেষ্ট। তার দীর্ঘ শ্বাস যখন ছাড়বে, আপনার ধ্বংস কখন এসে যাবে সে আপনাকে অভিশাপ দেওয়ার প্রয়োজন হবে না যে আল্লাহ একে ধ্বংস করো না। যখন ওটা তার হৃদয়ের গভীরে মনে পড়বে, আহ, লোকটাকে ভালো মনে করেছিলাম, আমার লাইফটাকে শেষ করে দিল, আমার অর্থকড়িগুলো শেষ করে দিল, আমার জীবনটাকে থামিয়ে দিল, ব্যাস এতটুকুই যথেষ্ট। কারণ তার জেহেনের মধ্যে, তার কলবের মধ্যে আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার চেহারাটা তার কলবের মধ্যে এখনো ছবির মতো ভাসমান আছে নাকি নাই? যখন সে দীর্ঘ শ্বাসটা ছাড়ে
তার কলবের সেই চোখের দৃষ্টির মধ্যে আপনার চেহারাটা ভাসে, আল্লাহ তাআলা সেটাও দেখেন যে আপনার চোখের সামনে কার চেহারা ভাসতেছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্যের সবকিছু তিনিও দেখেন, নাকি দেখেন না? তা আপনার চোখের দৃষ্টির মধ্যে অদৃশ্যভাবে কার চেহারা ভাসতেছে সেটা কি আল্লাহ দেখেন না? সম্মানিত হাজিরিন, এই হলো আমাদের সামনে রমাদান মাসের প্রস্তুতি। আর রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের পুরস্কার নিজেই দিবেন। আল্লাহ বলতেছেন ইল্লা, হাদিসে কুদসি, ইল্লা সাওমি ফা ইন্নাহু লি, অবশ্যই রোজাদারের রোজা আমার জন্য। আল্লাহ বলেন ওয়া আনা আজজি বিহি, এর পুরস্কার আমি স্বয়ং আল্লাহ নিজে তাকে দেব। সম্মানিত হাজিরিন, এজন্য রমাদান মাস আসছে, রমজান মাসের যে তারাবির সালাতের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, বিশেষ করে রাতের সালাতের দিকে। কেননা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি বিশ্বাসের সাথে কি করবে, ইহসানের সাথে কি করবে, রমাদান মাসের রোজা পালন করবে বিশ্বাসের সাথে যে আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রোজা রেখেছি, বিশ্বাসের সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোটা জিন্দেগীর গুনাহগুলো তাকে মাফ করে দিবেন। গুফিরা লাহু, তাকে মাফ করে দেওয়া হবে। মা তাকদ্দামা মিন জামবিহি, জাম্বন হলো তার সমস্ত অপরাধ, তার পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন।